এর প্রতি আদান প্রদানের মাধ্যমে আমাদের ভাব বিনিময় হবে। যেহেতু ভাবনামৃত সঙ্গ, ভাবনার অমৃত আস্বাদন করতে পারবো আমরা। গুরু মহারাজ বলেছেন কৃষ্ণ প্রেম যে কত আস্বাদনীয়, এ কত মহাস্বাদ, এটি কত আনন্দময়, সেটি আমরা কেউ যদি সেই আস্বাদন না করতে পারি সেই স্বাদ, তাহলে আমরা বুঝতেও না। সেই কারণে আমাদের প্রকৃত কর্তব্য হলো সর্বাবস্থায় আমরা যে বলি মহারাজ এই দান করেছেন, কিন্তু ভগবান এরপরে কি করেছেন? সর্বস্ব দান করার পর নাগ পাশ দ্বারা ওনাকে বন্দি করেছেন, অ্যারেস্ট করেছেন, সব কিছু দেওয়ার পর ওনাকে বন্দি করেছেন। কেমন পানিশমেন্ট! যে তুমি যে দাতা হলে, কার সম্পদ তুমি দান করেছ? কার সম্পদ? প্রকৃতপক্ষে জগতের পিতা কৃষ্ণ, এই জগন্নাথ, যে না ভজে বাপ পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ, এই ত্রিতাপ যন্ত্রণা জন্ম জন্মান্তর ভোগ করতে হবে। এই জগতের সমস্ত কিছু ভগবানের।